সুমন, তোকে একা ছেড়ে যেতে ভয় হচ্ছে বাবা। যাদের তুই অ্যারেস্ট করিয়েছিস ওরা যদি তোর কোনো ক্ষতি করে। পারবে না বাবা, পুরো কলেজের ছাত্রছাত্রীরা আমার সাথে আছে। তবু বাবা, দিনকাল ভালো না, ওদের মতো খুনি মাস্তানদের সাথে একা তুই যুদ্ধ করতে যাস নে। সুমন কই? জানি না। জানোস না? ওইদিকে আয়। বল সুমন কোথায়? কোন সুমন? চিনোস না কোন সুমন? যে আমারে অস্ত্র সহ অ্যারেস্ট করাইছিল সেই সুমন। বল। হোস্টেলের সামনে। আচ্ছা বাবা, ছাত্র রাজনীতি করে কি লাভ? তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি এই বয়সে কি নিয়ে বাঁচবো? তুমি শুধু শুধু চিন্তা করো না তো বাবা, আমার কিছুই হবে না। তুমি দুশ্চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি যাও, ট্রেন মিস করবে। যাব, কিন্তু তোকে কথা দিতে হবে কারোর সঙ্গে তুই ঝামেলায় জড়াবি না, ঠিক আছে? আচ্ছা বাবা, জড়াবো না, তুমি যাও তো। আমাকে অ্যারেস্ট করানোর শাস্তি তাহলে আমরা নিজ হাতে দেবো। সুমন, কথা বলো। সুমন, কথা বলো, কথা বল। সুমন, শুনেছেন কুতুবুদ্দিনের ছেলেদের কেস নাকি আজ কোর্টে উঠবে। তার ছেলেরা আবার কি করেছে? কলেজ হোস্টেলের মাঠে সুমন নামে এক ছাত্রকে খুন করেছে। আরে করলেই কি? হ্যাঁ? উকিল কুতুবুদ্দিনকে সে তো আর চেনে না। জীবনে কত ফাঁসির আসামিকে কেস থেকে বাঁচায় লয়ে গেছে কুতুবুদ্দিন। আজ তোরা দেখবি ঠিকই তার পোলারে বাঁচায় লইয়া যাইব। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার আফতাব, 17ই মে প্রকাশ্য দিবালোকে আমার ক্লায়েন্ট মিস্টার রকির হাতে আপনার সন্তান সুমনকে খুন হতে দেখেছেন? জি। আপনার অবস্থান তখন কোথায় ছিল? কলেজের গেটের সামনে। আই সি। কলেজ থেকে গেটের দূরত্ব কতটুকু ছিল? প্রায় 20 গজ। তাহলে আপনার সন্তানের খুনি রকি আদালতে উপস্থিত আছে? অবশ্যই। ওই যে দেখুন, আমার ছেলের খুনি রকি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আপনি কি নিশ্চিত দাঁড়িয়ে থাকা লোকটি আপনার সন্তানের হত্যাকারী? অবশ্যই। মাননীয় আদালত, ওই রক কেড়ে নিয়েছে আমার চোখের স্বপ্ন, কেড়ে নিয়েছে আমার বেঁচে থাকার অবলম্বন। ওদের আপনি ফাঁসি দিলে ওনার ফাঁসি দিন। আমার চোখের সামনে ওই রকি আর তার বন্ধুরা আমার ছেলেকে খুন করেছে, খুন করেছে। আচ্ছা আফতাব সাহেব, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটা কি রকি? অবশ্যই রকি। আপনি কি নিশ্চিত? আপনি কেন মিথ্যে আমাকে জেরা করে আদালতে সময় নষ্ট করছেন? ইওর অনার, কালো শার্ট পরে যে ছেলেটি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সেই আমার ছেলের খুনি রকি। কে সময় নষ্ট করছে এক্ষুনি বোঝা যাবে। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো লোক যদি রকি হবে তাহলে পাশে যে দাঁড়িয়ে আছে উনি কে? আফতাব সাহেব বলুন, কে রকি? ওই ওই না না, ওই রকি। এই সামান্য দূরত্বে যে মানুষকে চিনতে ভুল করেন, প্রায় 20 গজ দূরে দাঁড়িয়ে থাকা রকিকে কি করে চিনবেন আমি ঠিক বুঝতে পারছি না ইওর অনার। না না, আমি আমি ওই রকিকে দেখেছি। আপনি রকিকে না, দেখেছিলেন কালো শার্ট পরা একজন আততায়ীকে যে আপনার ছেলেকে খুন করেছে। আফতাব সাহেব, আপনি কি রকিকে আগে থেকে চিনতেন? জি না,
তাহলে আপনার সন্তানকে যে রকি হত্যা করেছে তা বুঝলেন কি করে? রকি খুন করেছে, কলেজের ছেলেরা বলেছে। ও, তার মানে কিছু ছেলে যদি বলতো খুন রকি নয়, খুন করেছে উকিল কুতুবউদ্দিন, তাহলে আপনি তাই বিশ্বাস করতেন? বলুন, জবাব দিন, বলুন, জবাব দিন। কি জানি। ইওর অনার, মানুষের বলা কথায় আমার ক্লায়েন্টকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। উনি ওকে না চিনে না দেখে শুধুমাত্র কান কথার উপর আমার ক্লায়েন্টের নামে খুনের মামলা করেছেন। তার কোনো প্রমাণ উনি আদালতে দেখাতে পারেননি। তাই আমার মক্কেলদের বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি, ইওর অনার। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় এই আদালত আসামি রকি ও ভিকিকে বেকসুর খালাস দিচ্ছে। থ্যাংক ইউ, ইওর অনার। উকিল সাহেব, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আপনার দুই ছেলেকে বের করে নিয়ে গেলেন। অনেক বড় ভুল করলেন আপনি। ভুল আমি করিনি, ভুল করেছিস তুই। মক্কেল বাঁচাতে আমি দিনকে রাত করে ফেলি, আর তুই খুনের অভিযোগ করেছিস আমার ছেলের বিরুদ্ধে। ছেলেদের জন্য প্রয়োজন আমি আদালতে কেমন করে ফেলতাম। কিয়ামত করার ইচ্ছা আমারও ছিল, কিন্তু আপনার মতো টাকা আর ক্ষমতা কোনোটাই আমার নেই। তাই আজ আপনার ছেলেদের আপনি বাঁচিয়ে নিয়ে গেলেন। কিন্তু মনে রাখবেন উকিল সাহেব, উপরে আল্লাহ একজন আছেন, তিনি সব দেখছেন। তিনি জানেন আমার বুকে আমার সন্তানের জন্য কি ঝড় বইছে। তিনি কারো না কারো উসিলায় এর প্রতিশোধের ব্যবস্থা নেবেনই। কি হলো? উকিল সাহেব মারা গেছে। উকিল সাহেব অ্যাক্সিডেন্ট করছে। বাঁচাও, বাঁচাও, গুলি লেগেছে। কে আছো? বাঁচাও। দিস ইজ ইগল ওয়ান। আমার বিমানে গুলি লেগেছে। আগুন, আগুন, আমার সারা গায়ে আগুন। বাঁচাও, বাঁচাও। পালন বাবা, পালন বাবা, পালন বাবা, কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, যা ভয় পেয়েছিলাম না, জানিস, স্বপ্ন দেখছিলাম প্রতিপক্ষের গুলিতে আমার বিমানে আগুন ধরেছে, আমার বিমান বাস্ট হয়ে যাচ্ছে। আর কত যে পাইলটের স্বপ্ন দেখবা? সারা দিন পাইলটের পোশাক পরে ঘুরে বেড়াও, লোকে তোমারে পাইলট বাবা করে ডাকে, তারপরেও কি তোমার পাইলটের নেশা কাটে না? কি করে কাটবে? দুনিয়াতে আমি যখন ল্যান্ড করি তখন আমার বাবা মা ছিলেন প্লেনে, তাই মায়ের স্বপ্ন ছিল আমাকে পাইলট বানাবে। কিন্তু হায়রে তাকদীর, স্কুল কলেজের স্যাররা আমার সাথে ফ্লাইটের শিডিউল মিলতেই দিল না। নকল করে পরীক্ষা দিয়েছি বলে আমাকে বরখাস্ত করলো। স্যারকে তার বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তার ফ্লাইটটা ক্র্যাশ করে দিলাম। সেই যে অন্ধকার জগতের ফ্লাইটে উঠলাম, আর আমার ল্যান্ড করা হলো না। কিন্তু মায়ের স্বপ্ন আজও আমি ভুলিনি। তাই আজ আমি স্বঘোষিত পাইলট।
সবাই আমাকে পাইলট বাবা বলে ডাকে। আর বেশিদিন ডাকবে না। What? আমার উকিলের প্লেন ক্র্যাশ করে দিল কে? কার এত বড় সাহস? আরে আমি তো কিছুই বুঝতেছি না। আরে আমাদের লোকজনকে আমরা যদি প্রোটেকশন দিতে না পারি তাহলে তো ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। হত্যাকারীকে খুঁজে বের করে এমন সাজা দিতে হবে যাতে আমাদের শত্রুদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। কারেক্ট। কিন্তু খুনি কে? খুনি খুনি হলো ওই বুড়া আফতাব। ওই শালা আমার বাবারে মারার হুমকি দিছিল। কস কি ওই বুড়া তোর বাপরে খুন করাইছে? হ্যাঁ, নিজের প্লেন ক্রাশ হওয়ার সময় পাইলট যেমন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, ঠিক তেমনি সন্তান হারালে বাবা অনেক কিছুই করতে পারে। বাদল জি, খোঁজ নিয়ে ওই বুড়া কই আছে? ভিআইপি এলাকায়। ঠিকানা আমার কাছে আছে। আপনি শুধু আমাকে শেল্টার দেন, ওই বুড়াটা রে আমরা দুই ভাই খেলাম। কিন্তু দেশের এই অবস্থায় ভিআইপি এলাকার ভিতরে কাম করা এত সোজা না। তোদের কাছে যা কঠিন আমার কাছে তা খুব সহজ। কালই আফতাবের প্লেন ক্রাশ করাবো। ক্রাশ। বসতে পারি? বসুন। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, সুন্দর। কেমন আছেন আপনি? ভালো। আমি তো ঠিক তোমাকে চিনতে পারিনি, তাই না? ইয়ে, না চিনলে বা কি আসে যায়? এই সুন্দর সকালে অচেনা মানুষকেও আপন মনে হয়। হুম, তুমি ঠিকই বলেছ। আজকের সকালটা সত্যি সুন্দর। তারপরও যাকে খুঁজছি তাকে পেয়ে সকালটা আমার জন্য আরো সুন্দর হয়ে গেছে। কাকে খুঁজছিলে তুমি? আপনাকে। মানে? মানে খুব সিম্পল। এমন সুন্দর দিনে কজন মরার সুযোগ পায়? হ্যাঁ? মাই সিস্টার, ওয়েলকাম। তুই আজ আমাকে খুশি করে দিয়েছিস। পেশাদার খুনিরা যে কাজ করতে সাহস পায়নি তুই তাই করেছিস। ভিআইপি এলাকায় গিয়ে তুই শেষ করে দিয়েছিস আফতাবকে। এটা তো ভাইয়া কিছুই না। তুমি আমার জন্য এত কিছু করছো, হুম, তার বিনিময়ে তোমার হইয়া দুই চারটা লাশ ফালাইতে পারুম না? আরো কিছু প্রয়োজন থাকলে কও। তোর আর কিচ্ছু করার প্রয়োজন নেই। তুই সারা জীবন আমার চোখের মনি হয়ে থাকবি। এই, আমার বোনের জন্য যে সমস্ত গিফট এনেছি সব নিয়ে আয়। আরে তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়। এইগুলাতে কি হইব ভাই? তুমি আগে যা যা দিছো তা দিয়ে তো আমার জাম হয়ে আছে। আচ্ছা, তাহলে তোর কি উপহার চাই বল? বোন যখন বড় হয়েছে তখন তাকে বিয়ে দিয়ে দাও। সত্যি বিয়ে করবি নাকি? পছন্দের পোলা পাইলে তো করুমি। আরে তোর জন্য প্রয়োজনে ছেলে বুকিং দেব। নতুন প্লেন চার্টার করে হানিমুনে যাবি। কিন্তু পোলা যদি পছন্দ না হয়? ধাক্কা দিয়ে প্লেন থেকে ফালায় দেবে। আরেকটা ছেলে বুকিং দেব। হইছে হইছে, তোমাকে আর কষ্ট করতে হইব না। আমার কাউরে পছন্দ হইলে তোমাকে জানাই দিমু। আমি এখন যাই ভাই। ঠিক আছে বোন। ওই শোন, তোর বিয়ের এমন আয়োজন করুন সারা শহরের লোক বছরের পর বছর এই বিয়ার গল্প করব। পাইলট বাবার বোনের বিয়া হইচই আর আনন্দ দিয়া। দেখতে দেখতে তোমার বোনটা কত বড় হয়ে গেল।
পাইলট বাবা, আমার ঘরের প্লেন বড় হোক বা ছোট হোক তাতে তোর কি? আমার বোনের দিকে তোর রাডার বারবার আটকে যাইতেছে কে? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। না না, মাপ শব্দটা আমার রাডারেই নাই। তোর রাডার আমি নষ্ট কইরা দিমু, তখন তুই বুঝতেই পারবি না কোন প্লেন বড় আর কোন প্লেন ছোট। আমার বইনের রাডারে যে ধরা খাইব, শুধুমাত্র সেই আমার বোনের দেখতে পারবো। কিরে, নাস্তা না করে কোথায় যাচ্ছিস? আমার দেরি হয়ে যাচ্ছে মা। কোনো দেরি হবে না, আয় নাস্তা করে নে। আহ মা, অফিসে এই পর্যন্ত আমি কোনোদিন লেট করিনি, তাই না বাবা? তোমার নাস্তার জন্য আমি আমার রেকর্ড ভঙ্গ করতে চাই না। তুমি ছেলেটাকে একটু আগে নাস্তা দিলে কি হতো শুনি? আমি কি করব? একদিকে তোমার মেয়ের কলেজ, ওর সবকিছু এখনো আমাকে গুছিয়ে দিতে হয়, আর একদিকে সংসারের কাজ। কোনটা রেখে কোনটা করি? হয় মেয়ের বিয়ে দাও, নয়তো ছেলেকে বিয়ে করাও। আমি বাপু এত ঝামেলা সহ্য করতে পারবো না। তামিম, তোর কি মনে হয় কোনটা আগে করা উচিত? অবশ্যই ভাইয়ার বিয়ে। আমার এখন বিয়ে টিয়ে করার প্রশ্নই আসে না। আমাকে এসবের মধ্যে টানাটানি করো না তো। বিয়ে করার সময় আমার নেই, আমি চললাম। আরে আমার কিন্তু ফিরতে দেরি হবে। একটু পানি খেয়ে যা। সময় নেই। দেখেছো, আজও ছেলেটা না খেয়ে গেল। কি করবে বলো, বিদেশি কোম্পানির চাকরি করতে জানে না। শোন চরিমা, কাল থেকে কলেজ 1 মাসের বন্ধ। এই 1 মাস তোমার ছুটি, সব কাজ করব আমি। থাক থাক, চাপাবাজি করিস না। তুই কিছু করতে গেলে আবার আমাকে সেই কাজ করতে হবে, শুধু শুধু সময় নষ্ট। এর চেয়ে আমি আমার ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘরে আনবো, বউয়ের হাতে সবকিছু ছেড়ে দিয়ে তারপর আমার শান্তি। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার, ইউনিকল বাংলাদেশ আজ আমাদের ডাইনিং বুকিং দিতে চাচ্ছে। ডাইনিং এ তো অলরেডি বেশ কিছু টেবিল বুক হয়ে গেছে বলে জানি। তা তো জানি স্যার, কিন্তু ইউনিকল আমাদের অনেক বড় পার্টি। ঠিক আছে, আমি দেখছি, বুকিং লিস্ট আমাকে দিন। সবার সাথে কথা বলে টেবিল ফ্রি করা গেছে স্যার, কিন্তু একটা টেবিল ফ্রি করা যাচ্ছে না, সেটা হলো টেবিল নাম্বার 7। 7 নাম্বার টেবিলের উনি কে? মিস্টার কাবিলা চৌধুরী। এক্সকিউজ মি, এখানে সিগারেট খাওয়া নিষেধ। সিগারেট খেলে 50 টাকা জরিমানা হবে। কই কি 50 টাকা জরিমানা? হ্যাঁ, গতকাল ম্যাজিস্ট্রেট রকনুদ্দৌলা 20 জনকে ফাইন করেছে। চুনা লাগাইছে, সর্বনাশ। তো সিগারেট খামু কোথায়? আমার তো আবার 2টা টান না দিলে বাথরুম হয় না। তাহলে পাবলিক টয়লেটে যান, কোনো সমস্যা নেই। দারুণ বুদ্ধি, চুনা লাগছে। থ্যাংক ইউ ভাই। যাই। পাইছি। ভাই, শালা মদ খেয়েও শান্তি পাইলাম না। ভিতরে বাইরে দেই। শালা এই শুভর সময় দরজাটা খায়, বাইরে জরুরি অবস্থা, চারিদিকে পুলিশ। মদের বোতলে ধরে গেলে আজ জামিন পাবো না, এসে এইখানে ফালাই দেওয়ান ভালো। নেশা হইব না। এ মেয়া ভাইরা, এই ভিতরে আরো কি আয়। উঠে দেখো তো। আরে আইতাছি আইতাছি, এই আমি ঘুমাইতে আসি নাই। শালা এ ভাই ডাইরেক্ট হয়ে গেছিল। মাতালের গুষ্টি আলাপলা। তাতে চল।
ইন্সপেক্টর না! না কেন? এখন না করছিস কেন? কোনো লাইসেন্স ছাড়া হাজার হাজার লিটার অ্যাসিড কেন জমা করেছিস? টাকার বিনিময়ে সন্ত্রাসীদের হাতে অ্যাসিড তুলে দিয়েছিস? তোর লোকজন গ্রামে গঞ্জে অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে আমার অনেক বোনের মুখ। এখন তোর মুখ আমি অ্যাসিড দিয়ে ঝলসে দেবো। আমাকে মার না! এখন ভয় পাচ্ছিস? ওই অ্যাসিডের দামে তোকে চুবিয়ে শাস্তি দিতে পারলে আমি শান্তি পেতাম। চল থানায়। রবিন, হোয়াট ইজ দিস? তুমি মামুন সাহেবকে ধরে এনেছো কেন? স্যার, বাইরে গিয়ে অবৈধ অ্যাসিডের ড্রামগুলো দেখলেই বুঝতে পারবেন। হোয়াট? তুমি কি করে বুঝলে ওগুলোতে অ্যাসিড? এমনও তো হতে পারে ওগুলো অন্য কোনো কেমিক্যাল। সিদ্ধান্ত নেবার দায়িত্ব আদালতের। ড্রামে আমি যা পেয়েছি তা ল্যাব অ্যানালাইসিস জন্য পাঠিয়ে দিয়েছি, আর মামুনকে অ্যারেস্ট করে এনেছি থানায়। তুমি কি ভেবেছো মামুনকে তুমি আটকে রাখতে পারবে? তুমি কি জানো ওর হাত কত লম্বা? না স্যার, আর জানতেও চাই না। ওকে ওকে, তোমার জানার ব্যবস্থা আমি পুরোপুরি একেবারে করে দিচ্ছি। কে আপনি? তন্নি, কি হয়েছে তোমার? আমাকে পার্কে একা পেয়ে কিছু ছেলে আমাকে কি? কোথায়? যারা তোমার গায়ে হাত দিয়েছে সবার হাত আমি ভেঙে দেব। চলো আমার সাথে। কোথায় ওরা? আমার তন্নিকে হেনস্থ করেছে। কারো তোমার সাহস? দাঁড়াও, সাহসটা আমারই। মানে? আমার গায়ের এই আঁচড়ের দাগ আমার নিজের হাতে দিয়েছি। সব আমার সাজানো নাটক। এই নাটকের মানে কি? মানে কি বোঝো না? বেলা 11টা দেখা করবে বলে 3টা বেজে গেল, তোমার কোনো খবর নেই। তাই বাধ্য হয়ে তোমাকে এখানে আনার জন্যই আমাকে নাটক করতে হয়েছে। মাঝে মাঝে তুমি যে কি পাগলামি করো না, তুমি জানো ডিউটি ফাঁকি দিয়ে প্রেম করা রীতিমতো অন্যায়। হোক অন্যায়, সারা বছরই তো শুধু ডিউটি আর ডিউটি। আমাকে সময় দেবে কখন? চাকরি বাকরি যদি এতই পেয়ারের, তাহলে প্রেম করেছিলে কেন? আমার প্রেমের কোনো দামই তোমার কাছে নেই? না থাকলে কি আর ডিউটি ফাঁকি দিয়ে তোমার ধমক শুনতে আসি? আসতে কে বলেছে? যাও যাও, তোমার চাকরি করো গিয়ে। আহা শোনো। কি জানি কি তুমি আমাকে দিলে, চলে রে চলে ও ও ও। কি জানি কি তুমি আমাকে দিলে, চলে রে চলে ও ও ও। উদাসী মনটা হাওয়াতে দোলে, দোলে রে দোলে ও ও ও। তুমি আমার গো সজনী, ভালোবাসো আগে বুঝিনি, তুমি এখন বোঝালে। সারাটি বেলা প্রেমের খেলা জবদ খেলে, সারাটি বেলা প্রেমের খেলা জবদ খেলে। কি তুমি আমাকে দিলে, জলের জলে ও ও ও। উদাসী মনটা হাওয়াতে দোলে, দোলে রে দোলে ও ও ও। আমি তোমার গো সজনী, ভালোবাসো আগে বুঝিনি, তুমি এখন বোঝালে। সারাটি বেলা প্রেমের খেলা জবদ খেলে, সারাটি বেলা প্রেমের খেলা জবদ খেলে। তোমারই হাসি
পাহাড়ি ঝর্ণা, যেখানে ঝড়ে থাকে না বেদনা। তোমাকে পেয়ে পুরালো ভাবনা, হৃদয়ে আমার শুধু যে বাসনা। কিছু দিলে কিছু তো বাকি, আর কিছু বলো দেবে কি, কেন আশা জাগালে? ষাট বেলা প্রেমের খেলা যাবত খেলে, ষাট বেলা প্রেমের খেলা যাবত খেলে। কি জানি কি তুমি আমাকে দিলে, চলে রে চলে ও ও ও। কি জানি কি তুমি আমাকে দিলে, চলে রে চলে ও ও ও। উদ্দেশ্যটা হাওয়াতে দোলে, দোলে রে দোলে ও ও ও। আমি তোমার গো সজনী, ভালোবাসো আগে বুঝিনি, তুমি এখন বোঝালে। ষাট বেলা প্রেমের খেলা যাবত খেলে, ষাট বেলা প্রেমের খেলা যাবত খেলে। সারাটি বেলা প্রেমের খেলা যাবত খেলে, সারাটি বেলা প্রেমের খেলা যাবত খেলে। আজ অনেক দিন হয়ে গেল, কিন্তু রুবি এখনো পর্যন্ত সুবিচার পায়নি। বিয়ের প্রস্তাবে রুবি রাজি না হয় রুবিকে যারা এসিড দিয়ে ঝলসে দিয়েছে তারা লোক সম্মুখে ঘুরে বেড়াচ্ছে, বারবার রুবিকে মামলা তুলে নেওয়ার জন্য শাসিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন নীরব। আর কতদিন রুবির মতো মেয়েরা এভাবে নির্যাতিত হবে, এসিড সন্ত্রাসের শিকার হবে? আমাদের আড়ালে কতদিন রুবির মতো মেয়েরা লুকিয়ে থাকবে, বেঁচে থাকবে মানুষের করুণার উপর? পুরো দেশের প্রশাসনে এমন কি কেউ নেই যে অসহায় এই রুবিকে ন্যায় বিচার করিয়ে দেবে? সাজা দেবে ওই এসিড সন্ত্রাসী নুরু মাস্তানকে। সাভার জেনারেল হাসপাতাল থেকে আমি রচনা চৌধুরী। বিয়ের প্রস্তাবে রুবি রাজি না হয় রুবিকে যারা এসিড দিয়ে ঝলসে দিয়েছে তারা লোক সম্মুখে ঘুরে বেড়াচ্ছে, বারবার রুবিকে মামলা তুলে নেওয়ার জন্য শাসিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন নীরব। আর কতদিন রুবির মতো মেয়েরা এভাবে নির্যাতিত হবে, এসিড সন্ত্রাসের শিকার হবে? আমাদের আড়ালে কতদিন রুবির মতো মেয়েরা লুকিয়ে থাকবে, বেঁচে থাকবে মানুষের করুণার উপর? পুরো দেশের প্রশাসনে এমন কি কেউ নেই যে অসহায় এই রুবিকে ন্যায় বিচার করিয়ে দেবে? সাজা দেবে ওই এসিড সন্ত্রাসী নুরু মাস্তানকে। সাভার জেনারেল হাসপাতাল থেকে আমি রচনা চৌধুরী, এলটিভি, ঢাকা। সাভার
আর কত বড় সাহস, আমার প্রস্তাবে রাজি হইল না। ডিসি শালিরে অ্যাসিড দিয়ে পুরাইয়া এইবার কোন দোকানে গিয়া রূপের ফ্রি করবি কর গিয়া। কিন্তু ওস্তাদ যেমনে পেপার পত্রিকায় লেখালেখি হইতেছে থানা পুলিশ হইব না তো? কই থেকে হইব? আরে থানা পুলিশ তো থাকে আমার বাম পকেটে। ওসির বাসায় বড় রুই মাছ কি আর সাদে পাঠাইছি? রুই মাছের মুখের ভিতর 500 টাকার বান্ডিল ঢুকাই দিছি না। আমারে কোনো শালায় কিছু করতে পারবো না। এই, কে তুই? আমি অত্যাচারীর জম, অসহায় মানুষের বন্ধু, মানবতার সেবক। যারা কাপুরুষের মতো এসিড দিয়ে নারীর দেহ ঝলসে দেয়, তাদের সাজা দেবার জন্য আমি। ও রবিন হুড হইতে চাস? ওই শালার রবিন হুড গিরি ছুটাই দে। দাঁড়ান, যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন, নড়লে আমি গুলি করতে বাধ্য হব। আপনাদের আমি এখানে ডেকে এনেছি, আমি আপনাদের খবর তৈরি করে দিচ্ছি। এতদিন আপনারা শুধু নিরীহ নিপীড়িত অ্যাসিড দগ্ধ মানুষকে টিভি চ্যানেলে দেখিয়েছেন, পেপার পত্রিকা তাদের ছবি ছাপিয়ে পত্রিকার কাটতি বাড়িয়েছেন। কিন্তু আজ আমি আপনাদের সামনে সেই অ্যাসিড সন্ত্রাসীদের একজনকে সাজা দেব। আমি প্রতিটা চ্যানেলে এই খবর দেখতে চাই, পত্রিকার হেডলাইন নিউজ তৈরি করতে চাই, সাবধান করে দিতে চাই সেই সব অ্যাসিড সন্ত্রাসীদের। প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া তাদের সাজা দেবার মতো এই একজন মানুষ বেঁচে আছে। আজ এখানে এই বাজারে বিচার হবে এই অ্যাসিড সন্ত্রাসীর, আর এই সন্ত্রাসীকে সাজা দেবে আমার অ্যাসিড দগ্ধ বোন। বোন, তোমার আসামি তোমার সামনে, তুমি ওকে কি শাস্তি দিতে চাও? অ্যাসিড দিয়ে ওকে পুড়িয়ে দিতে চাই, ওকে বুঝিয়ে দিতে চাই অ্যাসিডে পুড়লে কেমন লাগে। কিন্তু মুখোশ পরা ছিল বলে সেই চেহারার কিছুই আমি দেখতে পাইনি। মিথ্যে কথা, ছুঁড়ে ফেলা মুখোশ আমরা পেয়েছি। বলুন সে হত্যাকারী কে, দেখতে কেমন? আমি ওই মুখোশধারী হত্যাকারীকে দেখিনি। আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন, একজন ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করছেন। না, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। আমার হত্যাকারী এসেছিল ঠিকই, কিন্তু আমি তাকে হন্ডে নিয়ে চলে যেতে দেখেছি, তার চেহারা আমি দেখিনি। দেখেছেন, কিন্তু পুলিশকে বলছেন না আপনি। ওই মুখোশধারীকে বাঁচানোর চেষ্টা করছেন। ইউ আর অলসো এ ক্রিমিনাল। আমি কাউকে দেখিনি। চারিদিকে অন্ধকার ছিল। না, অন্ধকার ছিল না, রাস্তায় আলো ছিল, ছিল পূর্ণিমার রাত।
আপনি অবশ্যই দেখেছেন ওই মুখোশ ধরে কে? আমি তো বললাম আমি কাউকে দেখিনি, কিচ্ছু দেখিনি। মিস রচনা। স্যার স্টপ, উনি একজন সাক্ষী, আসামি নন। রবিন, তুমি তোমার ডিউটি করো গিয়ে, আমার কাছে নাক গলাতে এসো না। সরি স্যার, আমি আমার চোখের সামনে কোনো বেআইনি কাজ হতে দেব না। মিস রচনাকারীর দস্যুর প্লেন রানওয়ে ছাড়াই ল্যান্ড করানো চাই। বাদল, জি পাইলট বাবা। খুঁজা বাইর করার পরিচয়। কে জানো এই মুখোশের পিছনে আসল চেহারা? জানে একজনই, কিন্তু শালিশ স্বীকার করলো না। জানে কিন্তু স্বীকার করলো না। আমার বিশ্বাস ওই শালি দেখছে ক্রিমিনালের চেহারা। তাইলে ওরেই আমার রানওয়েতে ইমার্জেন্সি ল্যান্ড করাইতে হইব। আপনি এখানে কেন এসেছেন আমি তো জানি। আপনার চেহারা আমি দেখে ফেলেছি। আপনার জন্য আমি একমাত্র হুমকি। নিজের অস্তিত্ব রক্ষার জন্য আপনার উচিত আমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা। তারপরও আপনি ভয় পাচ্ছেন না? না, কারণ মানুষ ভয় পায় শত্রুকে, বন্ধুকে নয়। আমি তো আপনার বন্ধু নই, শত্রু। শত্রু হলে আপনার চেহারা, আপনার পরিচয় এতক্ষণ ওসিস আমাদের কাছে পৌঁছে যেত। না পৌঁছানোর কারণটা কি জানতে পারি? আমি প্রতিশোধ নিতে চাই। কিছু অমানুষ, কিছু পশুকে আমি সাজা দিতে চাই। আইনের দরজায় বারবার ধর্ণা দেওয়া সত্ত্বেও যারা মুক্ত বাতাসে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে তাদের আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চাই। আপনি চাইলে আমি সরিয়ে দিব ভাবলেন কি করে? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে চান? না, ব্ল্যাকমেইল না। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস আপনি আমাকে নিরাশ করবেন না। আমি অনুরোধে কাজ করি না। যেখানে আইন নীরব থাকে, প্রশাসন থাকে নীরব। অত্যাচারিতে আত্মনাদ যেখানে বাতাসে হাহাকার করে বেড়ায়, সেখানে আমি আঘাত করি, শেষ করে দেই ওই অত্যাচারীদের। আমি জানি, আর তাই আমার বিশ্বাস আমার কথা শোনার পর আপনি ওই অত্যাচারীদের শেষ করে দিতে চাইবেন। আপনাকে দেখে তো অত্যাচারিত মনে হচ্ছে না। অত্যাচারিত আমি মানসিকভাবে, আর দৈহিকভাবে নির্যাতিত আমার ছোট বোন। ওর জীবনটা শেষ করে দিয়েছে ওই আরজু। কোথায় আপনার বোন? না না, চলে যাও, চলে যাও তোমরা। আমার কাছে এসো না, আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। রাফিনা, না, ছেড়ে দাও। রাফিনা, আমি তোর বুবু। আমার কোনো বুবু নেই, আমি কারো বোন না, আমি নষ্ট হয়ে গেছি। ডক্টর, আমাকে। ডক্টর, কি হয়েছে? ও আপ, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। ঠিক আছে। আমার কোনো বুবু নেই, আমার কোনো বুবু নেই। ডক্টর, নতুন করে বলার কিছুই নেই। ট্রিটমেন্ট চালিয়ে যান, হয়তো ভালো হয়েও যেতে পারে। কি হয়েছিল আপনার বোনের? কিছু নরপশু লালসার শিকার হয়েছিল আমার বোন। নষ্ট করে দিয়েছিল ফুটে ওঠার আগেই একটা ফুলের কলিকে। নিজের বোনকে চোখে চোখে রাখলে হয়তো এই দুর্ঘটনা আর ঘটতো না। কি করে রাখতাম চোখে চোখে? বাবা মা মারা যাবার পর থেকে সংসারের হাল ধরার জন্য টিভি চ্যানেলে চাকরি নিতে হয়েছে আমাকে। বেশিরভাগ সময় ফিল্ড রিপোর্টিং এর জন্য আমাকে বাড়ি থাকতে হয়েছে। তার মাঝে কখন যে আমার ছোট বোনটা এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। বুঝতে পারিনি ওর মনের মাঝে কখন ভালোবাসার গান সুর বাড়তে শুরু করেছে। তোমার অপেক্ষা করতে করতে আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে। বেশ হয়েছে, এই রিক্সা রাখো। কাল আবার দেখা হবে। সে কি? ভেতরে আসতে বলবে না? চুপ, ঘরে আপু আছে না, ও, দেখলে বুঝবে মজা। লক্ষ্মী ছেলে মতো তাড়াতাড়ি কেটে পড়ো। আজ না। ওকে বাবা, ওকে। বাই দা ভাই, কাল কলেজে আসছো তো? আসবো বাবা, আসবো। এখন তুমি যাও তো, যাও। বাই। বাই। এই রিক্সা চলো। বাই বাই। মায়েরা কে রে? এলাকায় নতুন ভাড়া আইছে। বাসায় 2 বোন ছাড়া আর কেউ থাকে না। তাই নাকি? বইনটা কি করে? সাংবাদিক, প্রায় নাইট ডিউটি করে। ঘরে একা থাকে বোনটা। একা থাকলে দোকা করণের ব্যবস্থা কর। নজরে রাখছি, বাড়ি খালি হলে
কিচ্ছা খতম। এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? এই ঝড় বৃষ্টিতে গিয়েছিলে কোথায়? গিয়েছিলাম নোট আনতে, যা নোট তাকে পেলাম না, তাই দেরি হয়ে গেল। তা আমাকে একটা ফোন করলেও তো পারতি। তোর মোবাইল বন্ধ কেন? বন্ধ না, চার্জ শেষ। চার্জ শেষ তো চার্জ দিবি, খামাকে দুশ্চিন্তা করতে আমার ভালো লাগে না। আচ্ছা বাবা, আচ্ছা। তুমি কি এখন বেরোচ্ছ নাকি? হ্যাঁ, অফিস থেকে গাড়ি আসছে। আজকে আবার নাইট ডিউটি পড়েছে। তুই এক্ষুনি মোবাইলে চার্জ দে, আমি যাতে কল করা মাত্র তোকে পাই। ওকে বাবা, ওকে। এক্ষুনি কাপড় চেঞ্জ করে মোবাইল চার্জে দেব। আমি বের হচ্ছি, তুই সাবধানে থাকিস। হ্যাঁ জি ম্যাডাম, আপনিও কিন্তু সাবধানে থাকবেন। রাত বিরাতে কোনো বিপদে না জড়ালে খুশি হব। ওকে ওকে। উফ, তোরা এখানেই দাঁড়া। আচ্ছা ভাই, আপনি যান। আরে ভাই, আমাকে বাঁচা বুবু, আমাকে বাঁচা, আমাকে বাঁচা বুবু। রাবিনা, ড্রাইভার, গাড়ি ঘোরাও। রাবিনা, যখন রাবিনার জ্ঞান ফিরে এলো তখন প্রায় বদ্ধ উন্মাদ, আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। আমার বোনটা এক রাতের বিভীষিকা হয়ে গেল বদ্ধ পাগল। পুলিশ কাউকে গ্রেফতার করেনি? করেছিল, আরজুকে গ্রেফতার করেছিল, কিন্তু তার বড় ভাই পাইলট বাবার ক্ষমতার সামনে কোনো কিছুই টেকেনি। আরজুকে আমাদের বাড়িতে ঢুকতে দেখেছিল যে দোকানদার, সে সাক্ষী দেবার আগে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। কোনো সাক্ষী প্রমাণ নেই বলে কোর্টেও কেস টিকলো না। আমার বোন সুবিচার পেল না। বলুন, এরপর কি আপনার দ্বারস্থ হওয়া আমার জন্য অন্যায়? আমি কি আমার বোনের হয়ে আপনার কাছে সুবিচার চাইতে পারি না? আজ যদি আমার বোনের জায়গায় আপনার বোন হতো, তাহলে পারতেন চুপ করে থাকতে? আমি চুপ করে থাকবো না। চুপ হয়ে যাবে আরজু, স্তব্ধ হয়ে যাবে ওর রীতি স্পন্দন। আরজুর শাস্তি হবে সমস্ত রেপিস্টের সামনে জ্বলন্ত উদাহরণ। এই দেশের বুকে আর কোনো লম্পট আমার বোনকে ধর্ষণ করার সাহস করবে না। এই কে তুই? আমি সেই লোক যার সামনে এসে আইনের রাস্তা শেষ হয়, শুরু হয় ন্যায় বিচার। মা সারালে ছাদ থেকে ফালে আমার বাইরে ক্রাশ করছে
আমি ওরে ছাড়ুম না। ওই মুখোশধারী ফ্লাইট আমি নিজের বাদর। জি পাইলট বাবা। ওর ঠিকানা খুঁজে বাইর কর। নাম ঠিকানা জানি না, সেই সাংবাদিক পুলিশের কাছে কইছে সেই মুখোশধারে দেখে নাই। ওই সাংবাদিকের বন্ডে আমাকে আরজু মাস 6 আগে কেরাবেলা কইরা দিছিল। ঘটনা কি সত্যি? হ্যাঁ পাইলট বাবা, ওই সাংবাদিক সুযোগ পাইলেই তার বোনের কেস নিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু সামাদের কারণে কিছু করতে পারে নাই। ওই সাংবাদিক এখন কোথায়? এইখানে আসার আগে ফোন করে জানছি, রিপোর্টিং করতে সাভারে গেছে। কাকে চাই? জি মানে আমি। আরে আপনি এলটিভির রচনা চৌধুরী না? হ্যাঁ আমি। আরে আসুন 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 না। মা, হোমা, দেখে যাও কে এসেছে। মা চিনতে পারছো না? এলটিভির রচনা চৌধুরী। ও তাই তো। তা এখানে কি নিয়ে রিপোর্ট করতে এসেছো জি, মা? আমি এসেছিলাম কৃতজ্ঞতা জানাতে। তামিম সাহেব আমার অনেক বড় একটা উপকার করেছেন। উপকারের প্রতিদানটা কি দিয়ে দেবে মা? মা, তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি। উপকারের প্রতিদান কি দিয়ে দেবেন? ভাইয়া তো টাকা পয়সা কিছু নেবে না, একমাত্র প্রতিদান দিয়েই তা সম্ভব। সেভাবে অবশ্য চিন্তা করিনি, কিন্তু কি উপকার করলে প্রতিদান দিতে পারবো? ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়ে যান। কি? তুমি কি রাগ করলে মা? না না, রাগ করবো কেন? কিন্তু হঠাৎ বিয়ের কথা শুনে চমকে গিয়েছিলাম। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? মা চলো। কি ব্যাপার আপনি? হোটেলের রিসেপশন থেকে আপনার বাসার ঠিকানা নিয়ে এসেছি। চলুন। কি ব্যাপার বলুন তো? পুলিশ গতকাল কলেজ থেকে আর্যর পুরো লাশ উদ্ধার করেছে, তাই আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদের জন্য তামিম কাজ করে না। আপনি ন্যায় বিচার পেয়েছেন, তাতেই আমি খুশি। শুধু এ কথা বলতে আসিনি, উপকারের প্রতিদান দিতে চেয়েছিলাম। বলুন আপনি কি চান? কিছু দিতে হবে না, আমি চাই আপনি আমার কথা ভুলে যান। এভাবে বলছেন কেন? চাইলে কি কাউকে ভুলে থাকা যায়? চেষ্টা করবেন, চেষ্টাই সব হয়। আর যদি সবসময় মনে রাখতে চাই? বিপদে পড়বেন। পুলিশ একবার জেরা করে আপনাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার জানতে পারলে হয়তো ছাড়বে না। আই ডোন্ট কেয়ার। আপনার মতো মানুষকে আমি হারাতে চাই না। তাহলে কি করতে চান? আমাকে বিয়ে করতে চান? সংসার করতে চান? কিন্তু সেই গুরুর বালি মিস রচনা। আমার পরিণতি কি হতে পারে তা আপনিও জানেন, আমিও জানি। কেন নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ধাবিত করবেন? লোকজন আপনাকে চেনে জানে, তাছাড়া আপনি একজন সেলিব্রিটি। সুন্দর জীবন আপনার জন্য অপেক্ষা করে আছে। চাই না আমি সেই জীবন। আমি একজন খাঁটি মানুষের সাথে আমার জীবন জড়িয়ে নিতে চাই। প্লিজ আমাকে বঞ্চিত করবেন না। কৃতজ্ঞতা থেকে আপনার আবেগ আমার হাত ধরতে আপনাকে বাধ্য করেছে। এই হাতের উষ্ণতায় প্রেম নেই, আছে নিজেকে উজাড় করে প্রতিদান দেবার চেষ্টা। বিশ্বাস করুন, এই রচনা আপনাকে ভালোবাসে। যদি আইনের ফাঁস এই গলায় পড়তে হয়, আমিও পড়ব। যদি মৃত্যুর হাতে ধরা দিতে হয়, আমিও দেব। তবুও আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। নারী একবার যাকে ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারে, আমিও করব।
ডুবে যায় সজনী, চাঁদ ওঠে চাঁদ ডুবে যায় পৃথিবী ভালোবাসা চিরদিনই রয়ে যায়। আসে দিন চলে যায় আপনাকে সেলিব্রিটি, সুন্দর জীবন আপনার জন্য অপেক্ষা করে আছে। চাই না আমি সেই জীবন। আমি একজন খাঁটি মানুষের সাথে আমার জীবন জড়িয়ে নিতে চাই। প্লিজ আমাকে বঞ্চিত করবেন না। কৃতজ্ঞতা থেকে আপনার আবেগ আমার হাত ধরতে আপনাকে বাধ্য করেছে। এই হাতের উষ্ণতায় প্রেম নেই, আছে নিজেকে উজাড় করে প্রতিদান দেবার চেষ্টা। বিশ্বাস করুন, এই রচনা আপনাকে ভালোবাসে। যদি আইনের ফাঁস এই গলায় পড়তে হয়, আমিও পড়ব। যদি মৃত্যুর হাতে ধরা দিতে হয়, আমিও দেব। তবুও আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। নারী একবার যাকে ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারে, আমিও করব।
রজনী চাঁদ ওঠে চাঁদ ডুবে যায় পৃথিবীর সব কিছু ধীরে ধীরে হারায় পৃথিবীর সব কিছু ধীরে ধীরে হারায় ভালোবাসা চিরদিনই রয়ে যায় দিন আসে দিন চলে যায় ও সাথী রাত আসে রাত চলে যায় নয়নে নয়ন তাকালো হারালো যখন তোমাকে মন দিয়েছি যে তখন ও হৃদয়ে হৃদয় মিলেছে মিশেছে যখন তুমি যে আমার বলেছি যে তখন তবু কিছু না চাওয়া আরো কিছু না পাওয়া কত না বলা কথা ব্যথা যেন কাদায় ফুল ফোটে ফুল ঝরে যায় রজনী চাঁদ ওঠে চাঁদ ডুবে যায় অচেনা মানুষ এসেছে ওই চেয়েছে না প্রেমেরও পাখি মেলে দিল ডানা ও পাশে যে থাকার ধরেছে লেগেছে নেশা তোমাকে পাওয়ার জেগেছে যে আশা হাতে দুজনে ধরা একই পথে যে চলা ফিরে ঠিকানা খোঁজা কে যে স্বপ্ন দেখায় ও দিন আসে দিন চলে যায় ও সাথী রাত আসে রাত চলে যায় ফুল ফোটে ফুল ঝরে যায় সজনী চাঁদ ওঠে চাঁদ ডুবে যায় পৃথিবীর সব কিছু ধীরে ধীরে হারায় পৃথিবীর সব কিছু ধীরে ধীরে হারায় ভালোবাসা চিরদিনই রয়ে যায় দিন আসে দিন চলে যায় ও সাথী রাত আসে রাত চলে যায় সালাম আলাইকুম স্যার গুড আফটারনুন স্যার গুড আফটারনুন এনি প্রবলেম ইটস অল রাইট স্যার ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো স্যার আমি হোটেল থেকে বলছি স্যার আজ রাতে আমাদের হোটেলের পেছনে কোটি টাকার হেরোইন হাত বদল হবে জি স্যার হ্যালো আপনারা শিগগিরই আসুন স্যার জি ওকে স্যার ওকে ওকে বাই তোমরা ওদিকে যাও ইয়েস স্যার তামিম তুই তুই এখানে কোত্থেকে আমারও তো সেই একই প্রশ্ন তুই এখানে কেন একটা মুখোশধারী পেছু নিয়েছিলাম ব্যাগ ভর্তি হিরোইন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেলেও যা করেছে তা তো দেশের জন্য মঙ্গলজনক তুই তার পিছু নিয়েছিস কেন
যে হিরোইন দেশের যুব সমাজকে ধ্বংস করছে, সে হিরোইন তুই পেলে কি করতি? ধ্বংস করে দিতি না? তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই সেই মুখোশধারী। আমাকে দেখে কি তোর তাই মনে হয়? চল হোটেলে চল, কফি খেয়ে তারপরে যাবি। না না দোস্ত, সময় নেই। ওই মুখোশধারীকে আমার খুঁজে বের করতেই হবে। জনগণের পক্ষে যারা কাজ করে, দুষ্কৃতিকারী হলেও তাদের ধরা কিন্তু খুব কঠিন। কঠিন কিন্তু অসম্ভব নয়। ক্রিমিনাল যতই সাবধান হোক না কেন, যতই চতুর হোক না কেন, একদিন না একদিন ধরা তাকে পড়তেই হবে। বুবু, ওই 69-এর ভাড়াটিয়া আমাকে 6 মাসের ভাড়া দেয় না। বুবু, এবার কোন হালায় ভাড়া দিতে আসছে না? চল বাইর করে লয়ে আয় ফকিনির বাচ্চারে। এই তোরা আমার লাগায়। বুবু, এই হালায় ভাড়া দেয় না। কিরে, তোর কি বাচ্চা থাকার স্বাদ শেষ হয়ে গেছে? আমার ভাইয়ের এলাকায় থাইকা ভাড়া দিবি না, পরপর 6 মাস ধইরা? আপা, আমার 6 মাস ধরে চাকরি নাই। চাকরি নেই তাতে কি? জমানো টাকা থেকে দিবি, না থাকলে ঘরের জিনিসপত্র বেচে দিবি, কিন্তু ভাড়া না দিয়ে আমার ভাইয়ের এলাকায় ফাও আলো বাতাস খাবি, তা হইব না। টাকা বাইর কর, আই বাইর কর টাকা, বাইর কর। বিশ্বাস করেন, ঘরে খাবারের একটা দানা পর্যন্ত নাই। ভাড়া দিমু কই থেকে? দানা নাই কেন? তাহলে তোর ওই তাজা সুন্দর শরীরটা কোন কামের? হায় হায়, কি বলছেন আপা? আমরা গরিব হইলেও ইজ্জত সম্মান নিয়ে চলি আপা। ইজ্জত? আরে ইজ্জত রেখা লাভ কি? এই হিজড়ার পিছনে ইজ্জত রেখা তুই কিছুই পাবি না। তার সাইতে ঠোঁটে একটু রং লাগাইয়া ওই রাস্তার মোড়ে গিয়া খাইলে তো টাকা পয়সার কমতি হইব না। আপা, আমার স্বামী সন্তানের সামনে আপনি আমাকে এসব কি বলছেন? ও, স্বামী সন্তানের সামনে বুঝি লজ্জা লাগছে? আরে মাইয়াও তো তোর ডাঙ্গর হইছে, নিজে নামতে না পারোস, এই মায়ের লাইনে নামাই দে। কম বয়স, পয়সা বেশি পাবি, অল্প দিনে লাখপতি হয়ে যাবি। শাট আপ। কি বলছো তুমি? এতগুলো লোকের সামনে ওদেরকে বেজ্জতি করতে তোমার এতটুকু লজ্জা করছে না? তুই কেডা? আমার ভাইয়ের এলাকা এটা, এইখানে আমার যা ইচ্ছা আমি তাই করুম। তাতে তোর কি? তোর কি? যা ইচ্ছে তাই করবে মানে? দেশে কি পুলিশ নেই, আইন নেই, থানা নেই? আমি তোমার নামে থানায় কমপ্লেন করব, অসহায় মানুষের উপর নির্যাতনের অভিযোগ আনবো। পাইলট বাবার বোনের বিরুদ্ধে অভিযোগ করবি, তাও আবার পুলিশের কাছে? নির্যাতনের অভিযোগ? আরে নির্যাতনের তুই কি দেখছস? কি দেখছস? আমি চাইলে তোর এই সব লোকের সামনে তোর এই চুল কাইটা চেহারায় আলকাতরা মাইখা বেইজ্জতি করতে পারি। ওই ল্যাংড়া, আমার গায়ে হাত দিছে, ওরে কি করা উচিত? কাইটা চিল্লা লবণ লাগাই দেওয়া উচিত। হারামজাদি, আমার গায়ে হাত? পাইলট বাবার বুইনের গায়ে হাত? এই ডালিয়া চাইলে তরে টুকরা টুকরা কইরা তোর মাংস কুত্তা দিয়ে খাওয়াইতে পারে, আর সেই ডালিয়ার গায়ে হাত দিছস তুই? অপমান করছস আমারে, এর শাস্তি আজ তোরে পাইতেই হইব, পাইতেই হইব। পুরা মহল্লার মাইশের সামনে আজ তোর ইজ্জত আমি নিলাম করুম, নিলাম করুম। তামিম, বাবা বাবা, এত বিড়ি! ওই চোখ নামা, চোখ নামা করতেছি, নইলে কিন্তু তোর চোখ তুইলা আমি ডাঙ্গুলি খেলুম।
মাস্তানি করিস, মেয়ে মানুষের ইজ্জত নিয়ে মাস্তানি করিস। মেয়ে হয়ে মেয়ে মানুষের ইজ্জতের মর্যাদা যখন তুই বুঝিস না, আজ তোকে তা বুঝিয়ে দিচ্ছি। ওই ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, তুই খাড়ায় খায় তামাশা দেখো। ধর রে। এসো, রাখো, ওঠো। তামিম, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। তাই নিয়ে যাও। সরে যা, আরো অপমানিত হওয়ার আগে চলে যা। আমি ওয়াদা করছিলাম আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউরে আমার ইজ্জতে হাত দিতে দিব না, কিন্তু তুই আজ আমার গায়ে হাত দিছস। তরে আমার জামাই বানাও ছাড়া এসব তুমি কি বলছো? মা, তুমি কাকে কি বলছো? অভিভাবক থাকলেই কি ওর মধ্যে একটা পাগলিকে আমার বিয়ে করতে হবে? ওই, কে পাগল? কে পাগল? আমি পাগল না, আমি তোমার বিয়ে করতে চাই। বুঝতে পারস নাই? ও সরি সরি সরি, পারছেন না জামাই? এতেই আপনার মঙ্গল হইব। কারণ কি জানেন, আমার ভাই যদি আমার অপমানের কথা শুনে তাহলে তোমাকে পেলেন ক্যারেশ করে দিব। তার সে বাঁচতে চাইলে আমারে তোমার বউ বানাইয়া তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। ওই ল্যাংড়া, সামনে শুক্রবার কয় তারিখ রে? বুবু 12 তারিখ। তাইলে কথা ফাইনাল, ওই তারিখই আমাকে মিলন হইব। এই একদম চুপ। চলে আয় বাবা, চলে আয়, চলে আয়। হ্যাঁ চল। হারামজাদার সাহস কত? হ্যাঁ, ওই লোকটাকে জানোস? তোর দুলা ভাই, আজ থেকে করে দুলা ভাই বলে ডাকবি। ও দুলাভাই, তাইলে তো খানা পিনা হইব, নাচ গান হইব। ও দুলাভাই, আসসালামু আলাইকুম। হইব, ধুমধাম করে বিয়া হইব। এই শহরে পুরা মানুষে জানাইয়া বিয়া হইব। সামনের শুক্রবারই আমার বিয়া হইব। আরে এই ডালিয়া, ডালিয়া, এইসব আমি কি শুনতাছি? কোন পোলা নাকি তোর গায়ে হাত দিছে? আমার বইনের দিকে যে হাত বাড়াইছে, ওর হাত ভাঙা দিতে পারলি না? আমরা চাইছিলাম, কিন্তু ওই পোলাই আমগো মাইরা তামা কইরা দিছে। এই বেটা, তো কইল সিঙ্গেলই পড়ে। চল, ওই এলাকায় গিয়া দেখি ওই হারামির বাচ্চার গায়ে কত জোর। আয় ভাইয়া, নিজের বোন যা পরে খুন করে ফেলালে আমার কি হইব? আমারে যে সবার সামনে বেজ্জত করছে, তার কি হইব? আমারে বিয়ে করবো কি? আমার লগে সংসার করবো কি? তোমাদের মাথায় কি কিছুই ঢোকে না? খুনাখুনি ছাড়া কি তোমরা কিছুই বোঝো না ভাইয়া? বুঝলে কি, তোর লগে ওই ফকিরের বাচ্চা বিয়া দিব? হ, তাই দিতে হইব। ওই পুরুষটারে আমার পছন্দ হয়েছে। ওই শালা সত্যিকারের মরদ, সে আমার মতো একটা বাঘিনীরে নিয়ে ঘর করতে পারবো। কি বকতাছিস তুই? হ ভাইয়া, আমি ঘোষণা দিয়েছি, সামনে শুক্রবারই আমাকে বিয়া। তুমি বিয়ার আয়োজন করো, আমি ওই তামিম রে বিয়া করুম। তুই কি পাগল হইছস? কত আরামায় সাথে মানুষ হইছস, আর ওই গরিবের বাচ্চাকে তোরা সুখে রাখতে পারবো? পারুক আর না পারুক, আমার ভাইয়ের মাথা উঁচা করে রাখার লাইগা পরেই আমার বিয়া করতে হইব। তুমি কাঠ ছাপতে দাও ভাইয়া। বুবু তুমি কমল, ডালিয়া যা কইছো তুই তাই কর। অনেক লোকের দাওয়াত করতে হইব, কাঠ ছাপাইতে হইব। আমার একমাত্র বোনের বিয়া, ঠিক আছে? ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তাই না কইছিলাম তামিমের ঠিকানা খুঁজে বাই করতে করছস? তাইলে চল, আমার জামাইয়ের বডির মাপটা লই আসি।
বুবু এইটা দুলাভাইয়ের বাড়ি। সি 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 ওই এত ছোট বাড়ি, এই বাড়িতে আমি ঢুকুম কেমনে? ওই ভাইজানের ফোন লাগা, এইখানে একটা অ্যাপার্টমেন্ট বানাইতে হইব। ভাইজান, তোমার বোন জামের বাড়ি তো অনেক ছোট, আমার দম বন্ধ হয়ে আইব। এইখানে একটা অ্যাপার্টমেন্ট বানাইতে হইব, তুমি এক্ষুনি মালামাল পাঠায় দাও। এক্ষুনি মাল পাঠিয়ে দিতেছি। বুবু মাল সামান আয়া পড়ছে। ম্যাডাম, পাইলট স্যার আমাদের প্ল্যানিং সহ পাঠিয়েছেন। কোথায় কাজ শুরু করতে হবে বলুন? ওই লেঙ্গা, হ্যাঁ? আবার কয় কি রে ফিরে আইলি কেন? ডর লাগতেছে। হরমজাদা, তুই কি চাস তোর আরেকটা পাও ল্যাংড়া করে দেই? গো যাইতাছি। আল্লাহ। শুনেন, জি। আমার জামাইয়ের মাপটা ঠিক মতো নিবেন, ওকে ম্যাডাম। যেন সিনেমার হিরো মতো লাগে, বুঝছেন? টেনশনের কোনো কারণ নেই ম্যাডাম। এইসব তুমি কি করতেছো? আমার লোকের তুমি মারতেছো কেন? কি মনে করো তুমি নিজেরে? মনে করি একজন পুরুষ মানুষ, দল নিয়ে আমার বাড়ির সামনে থেকে ভাগ বলছি, নয়তো পিটিয়ে তোর মাথার ভূত নামাবো। তুমি রাখলে না বোম্বাই হিরো সালমানের মতো লাগে। এই, তুই যাবি নাকি? আমি চলে আয় বাবা। মা তুমি যাও, তুমি যাও বলছি। তুই চলে আয়, আমি তোকে কোনো ঝামেলায় জড়াতে দেবো না। আয় চল আয় বাবা। চল। ম্যাডাম, মাপ নেবো না? আরে আরে, তোর পোলার নিয়ে কই যাস? জানোস তো সামনে আমার বিয়া, তোর পোলার মাপ নিতে হইব। শার্টের মাপ, স্যুটের মাপ, জুতার মাপ, মোজার মাপ, আরো কত কি। আরে সামনে শুক্রবার আগে তো সব রেডি করতে হইব। জামাই, তোমার মাপটা পাঠাই দিও। আই লেঙ্গা, চল। এই মধু, এই শহরে এত বড় বড় দোকান, জিনিস কেনে কেদা? আমিও জানি না, তাই সেদিন শুনলাম একটা জাঙ্গার দাম 2000 টাকা। তাই নাকি? এর লেগে তো আমরা জাঙ্গিয়েই পড়ি না। একবার যদি সুযোগ পাই তাইলে ঠিকই কিনা দেখাবো। এই বিসিরা খারা, এই খারা। আমাকে কইতাছেন? হ্যাঁ তোকে কইতে আছি। এই হারা দিন কাগজ টোকাইয়া কত টাকা পাও? হেরে দিয়ে আপনার কি কাম? এই লাইনে নামবেন? নাই? আরে না না না, জিগাই আর কি। কও না কত টাকা পাও? এই ধরেন 30-40 টাকা রোজ। মাত্র? আমি তোমাকে ঘন্টায় 100 টাকা করিয়ে দেবো। ওই নিয়ে আমরা বিক্রি করি না। আরে ভিক্ষা না, তোমাকে লগে একটা চুক্তি করবো। তোমরা আমারে বাপ বললে বলাবে। ওরে হালা, কই কি? ওরে বলে ঘন্টা চুক্তিতে বাপ ডাকতে হইব? বাক্সা না। সত্যি সত্যি তোর বাপ ডাকবা না, একটু পর পর আমারে বাপ ডাকবা। সিনেমার মতো করে কবা তোমার মায় কি পছন্দ করে, তোমার বইনে কি পছন্দ করে, মনে যা আসে হেই কবা। তাইলে ঘন্টায় 100 টাকা পাবা, আর সাথে নতুন জামা কাপড় আর নতুন জুতাও পাবা। ভাই, কামটা তো খারাপ মনে হইতাছে না, চল করি। তুই চুপ কর। ওই মিয়া কাম করুম, কিন্তু 2 ঘন্টা টাকা অ্যাডভান্স দিতে হইব। তাই আমার বাপ বেরিয়েছে। না না না, একবার ক দেই। বাংলায় না ইংলিশে? কয় কি ইংলিশে ক দেই? ড্যাডি ড্যাডি। আইসে ইয়াদ এবার ইংলিশে ডেডি কয়। এই ধর ধর, এনে এলা চল চল, তুই তো বোম্বাই মরিচ পাইছি, সুনা লাগাইয়া দেবো। থ্যাংক ইউ। আসো। ড্যাডি এইটা সুন্দর। না দিদি,
আম্মু এইটা কিন্তু কইছে এই মার্ভেলাস চয়েস এক্সকিউজ মি স্যার হাউ মাচ এটার দাম 50,000 টাকা। ওকে প্যাকেট করুন এটা ওকে স্যার। চলো দেখি টেলিভিশন দেখি ড্যাডি এইটা নাও। তোমার এটা পছন্দ না ড্যাডি এইটা এইটা? স্যার ওরা যখন বলছে দুটোই দিয়ে দিই স্যার। ওকে আপনি দুটোই প্যাকেট করেন, নইলে আবার এরা বাসাকে ঝগড়া করবে। এই মালগুলো তাড়াতাড়ি প্যাক করে দাও। জি স্যার। স্যার মালগুলো কিভাবে নেবেন? বাইরে আমার ট্রাক দাঁড় করানো আছে, তুলে দিন। স্যার আপনি কি ট্রাক নিয়ে চলাফেরা করেন? না মানে পুরো বাড়ির ফার্নিচার কিনবো বলে একবারে বেরিয়েছি। ও আচ্ছা। এবার আসুন এসির দিকে যাওয়া যাক। হ্যাঁ ড্যাডি এই যে এটা নাও। হ্যাঁ এইটা। আন্দাজে কোষ নাকি দেই খেলো এটা কি? স্যার এটা ওয়াশিং ও মেশিন। এটা তো বাসায় আছে। ল সামনে চল। এটা দিয়ে দিই স্যার। এই হলো এসি। এসি তো? জি স্যার। দাম কত? 50,000। এটাও প্যাকেট করুন, নো প্রবলেম। নাই এদেরকে কোল্ড ড্রিঙ্ক দাও। নাও নাও। না ওরা খাবো? কোল্ড ড্রিঙ্কস খাও। হ্যাঁ। ড্যাডি আমরা যাবো। না না তোমরা এখানে দাঁড়ায় ঠান্ডা খাও। হ্যাঁ স্যার আর কিছু? দেখি আর কি নেওয়া যায়। জি চলো। স্যার। ম্যানেজার সাহেব, জি আপনি মালগুলো ট্রাকে তুলে দিতে বলুন। স্যার বিলটা। টোটাল স্যার ওকে, নো প্রবলেম নো প্রবলেম। বাবারা তোমরা এখানে দাঁড়াও, আমি ট্রাকে মালগুলো লোড করে আবার ম্যানেজার সাহেব, জি ওরা আমার খুব আদরের ছেলে, দেখে রাখবেন আপনি। আপনি কোনো চিন্তা আমি করবেন না। যাবো আর আসবো। ঠিক আছে ঠিক আছে আপনি যান। নির্যাতনের অভিযোগ? আরে নির্যাতনের তুই কি দেখছস? কি দেখছস? আমি চাইলে তোর এই সব লোকের সামনে তোর এই চুল কাইটটা চেহারায় আলকাতরা মাইখা বেইজ্জতি করতে পারি। ওই ল্যাংড়া, আমার গায়ে হাত দিছে, ওরে কি করা উচিত? কাইটা ছিল লবণ লাগিয়ে দেওয়া উচিত। হারামজাদি, আমার গায়ে হাত? পাইলট বাবার বুইনের গায়ে হাত? এই ডালিয়া চাইলে তরে টুকরা টুকরা কইরা তোর মাংস কুত্তা যে খাওয়াইতে পারে, আর সেই ডালিয়ার গায়ে হাত দিছস তুই? অপমান করছস আমারে। এর শাস্তি আজ তোরে পাইতেই হইব, পাইতেই হইব। পুরা মহল্লার মাইশের সামনে আজ তোর ইজ্জত আমি নিলাম করুম, নিলাম করুম। বাবা রে বাবা, এত বিড়ি! ওই চোখ নামা, চোখ নামা করতেছি, নইলে কিন্তু তোর চোখ তুইলা আমি ডাঙ্গুলি খেলুম। মাস্তানি করিস, মেয়ে মানুষের ইজ্জত নিয়ে মাস্তানি করিস। মেয়ে হয়ে মেয়ে মানুষের ইজ্জতের মর্যাদা যখন তুই বুঝিস না, আজ তোকে তা বুঝিয়ে দিচ্ছি। ওই ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, তুই খাড়ায় খায় তামাশা দেখো? বল বলে।
ওঠো। তামিম, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। তাই নিয়ে যাও। সরে যা, আরো অপমানিত হওয়ার আগে চলে যা। আমি ওয়াদা করছিলাম আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউরে আমার ইজ্জতে হাত দিতে দিব না, কিন্তু তুই আজ আমার গায়ে হাত দিছস। তরে আমার জামাই বানাও। ছাড়া এসব তুমি কি বলছো? মা, তুমি কাকে কি বলছো? অভিভাবক থাকলে কি ওর মধ্যে একটা পাগলিকে আমার বিয়ে করতে হবে? ওই, কে পাগল? কে পাগল? আমি পাগল না, আমি তোমার বিয়ে করতে চাই। বুঝতে পারস নাই? ও সরি সরি সরি, পারছেন না জামাই? এতেই আপনার মঙ্গল হইব। কারণ কি জানেন, আমার ভাই যদি আমার অপমানের কথা শুনে তাহলে তোমাকে পেলেন ক্যারেশ করে দিব। তার সে বাঁচতে চাইলে আমারে তোমার বউ বানাইয়া তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। ওই ল্যাংড়া, সামনে শুক্রবার কয় তারিখ রে? বুবু 12 তারিখ। তাইলে কথা ফাইনাল, ওই তারিখই আমাকে মিলন হইব। এই একদম চুপ। চলে আয় বাবা, চলে আয়, চলে আয়। হ্যাঁ চল। হারামজাদার সাহস কত? হ্যাঁ, ওই লোকটাকে জানোস? তোর দুলা ভাই। আজ থেকে করে দুলা ভাই বলে ডাকবি। ও দুলাভাই, তাইলে তো খানা পিনা হইব, নাচ গান হইব। ও দুলাভাই, আসসালামু আলাইকুম। হইব, ধুমধাম করে বিয়া হইব। এই শহরে পুরা মানুষে জানাইয়া বিয়া হইব। সামনের শুক্রবারই আমার বিয়া হইব। আরে এই ডালিয়া, ডালিয়া, এইসব আমি কি শুনতাছি? কোন পোলা নাকি তোর গায়ে হাত দিছে? আমার বইনের দিকে যে হাত বাড়াইছে, ওর হাত ভাঙ্গা দিতে পারলি না? আমরা চাইছিলাম, কিন্তু ওই পোলাই আমগো মাইরা তামা কইরা দিছে। এই বেটা, তো গইল সিঙ্গেলই পড়ে। চল ওই এলাকায় গিয়া দেখি ওই হারামির বাচ্চার গায়ে কত জোর। আয় ভাইয়া, নিজের বোন যা পরে খুন করে ফেলালে আমার কি হইব? আমার যে সবার সামনে বেজ্জত করছে, তার কি হইব? আমারে বিয়ে করবো কে? আমার লগে সংসার করবো কে? তোমাদের মাথায় কি কিছুই ঢোকে না? খুনাখুনি ছাড়া কি তোমরা কিছুই বোঝো না ভাইয়া? বুঝলে কি, তোর লগে ওই ফকিরের বাচ্চা বিয়া দিব? হ, তাই দিতে হইব। ওই পুরুষটারে আমার পছন্দ হয়েছে। ওই শালা সত্যিকারের মরদ। সে আমার মতো একটা বাঘিনীরে নিয়ে ঘর করতে পারবো। কি বকতাছিস তুই? হ ভাইয়া, আমি ঘোষণা দিয়েছি, সামনে শুক্রবারই আমাকে বিয়া। তুমি বিয়ার আয়োজন করো, আমি ওই তামিম রে বিয়া করুম। তুই কি পাগল হইছস? কত আরামায় সাথে মানুষ হইছস, আর ওই গরিবের বাচ্চাকে তোরে সুখে রাখতে পারবো? পারুক আর না পারুক, আমার ভাইয়ের মাথা উঁচা করে রাখার লাইগা পরেই আমার বিয়া করতে হইব। তুমি কাঠ ছাপতে দাও ভাইয়া। বুবু তুমি কমল, ডালিয়া যা কইছে তুই তাই কর। অনেক লোকের দাওয়াত করতে হইব, কাঠ ছাপাইতে হইব। আমার একমাত্র বোনের বিয়া, ঠিক আছে? ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তাই না কইছিলাম তামিমের ঠিকানা খুঁজে বাই করতে করছস? তাইলে চল, আমার জামাইয়ের বডির মাপটা লই আসি। চলো চলো। বুবু, এইটা দুলাভাইয়ের বাড়ি। সি 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 সি। ভাই, এত ছোট বাড়ি, এই বাড়িতে আমি ঢুকুম কেমনে? ভাই, ভাইজানের ফোন লাগা। এইখানে একটা অ্যাপার্টমেন্ট বানাইতে হইব। ভাইজান, তোমার বোন জামের বাড়ি তো অনেক ছোট, আমার দম বন্ধ হয়ে আইব। এইখানে একটা অ্যাপার্টমেন্ট বানাইতে হইব। তুমি এক্ষুনি মালামাল পাঠায় দাও। এক্ষুনি মাল পাঠায় দিতেছি। বুবু, মাল সামান আয়া পড়ছে। ম্যাডাম, পাইলট স্যার আমাদের প্ল্যানিং সহ পাঠিয়েছেন। কোথায় কাজ শুরু করতে হবে বলুন? ওই লেঙ্গা, হ্যাঁ? আবার কয়
আছে। হারামজাদা, তুই কি চাস তোর আরেকটা পাও ল্যাংড়া করে দেই? না গো, যাইতাছি। আল্লাহ। শুনেন, জি আমার জামাইয়ের মাপটা ঠিক মতো নিবেন, ওকে ম্যাডাম, যেন সিনেমার হিরো মতো লাগে, বুঝছেন? টেনশনের কোনো কারণ নেই ম্যাডাম। এইসব তুমি কি করতেছো? আমার লোকের তুমি মারতেছো কেন? কি মনে করো তুমি নিজেরে? মনে করি একজন পুরুষ মানুষ, দল নিয়ে আমার বাড়ির সামনে থেকে ভাগ বলছি, নয়তো পিটিয়ে তোর মাথার ভূত নামাবো। তুমি রাখলে না, বোম্বাই হিরো সালমানের মতো লাগে। এই, তুই যাবি নাকি? আমি চলে আয় বাবা। মা তুমি যাও, তুমি যাও বলছি। তুই চলে আয়, আমি তোকে কোনো ঝামেলায় জড়াতে দেবো না। আয়, চল আয় বাবা। চল ম্যাডাম মাপ নেবো না? আরে আরে, তোর পোলার নিয়ে কই যাস? জানোস তো সামনে আমার বিয়া, তোর পোলার মাপ নিতে হইব। শার্টের মাপ, স্যুটের মাপ, জুতার মাপ, মোজার মাপ, আরো কত কি। আরে সামনে শুক্রবার আগে তো সব রেডি করতে হইব। জামাই, তোমার মাপটা পাঠাই দিও। আই ল্যাংড়া, চল। এই মধু, এই শহরে এত বড় বড় দোকান, জিনিস কেনা কেনা? আমিও জানি না, তাই সেদিন শুনলাম একটা জাঙ্গার দাম 2000 টাকা। তাই নাকি? এর লেগে তো আমরা জাঙ্গেই পড়ি না। একবার যদি সুযোগ পাই তাইলে ঠিকই কিনা দেখাবো। এই বিসিরা খারা, এই খারা, আমাকে কইতাছেন? হ্যাঁ তোকে কইতে আছি। এই হারা দিন কাগজ টোকাইয়া কত টাকা পাও? হেরে দিয়ে আপনার কি কাম? এই লাইনে নামবেন? নাই? আরে না না না, জিগাই আর কি, কও না কত টাকা পাও? এই ধরেন 30-40 টাকা রোজ। মাত্র? আমি তোমাকে ঘন্টায় 100 টাকা করিয়ে দেবো। ওই নিয়ে আমরা বিক্রি করি না। আরে ভিক্ষা না, তোমাকে লগে একটা চুক্তি করবো, তোমরা আমারে বাপ বললে বলাবে। ওরে হালা, কই কি? ওরে বলে ঘন্টা চুক্তিতে বাপ ডাকতে হইব? বাক্সে না। সত্যি সত্যি তোর বাপ ডাকবা না, একটু পর পর আমারে বাপ ডাকবা। সিনেমার মতো করে কবা তোমার মায় কি পছন্দ করে, তোমার বইনে কি পছন্দ করে, মনে যা আসে হেই কবা। তাইলে ঘন্টায় 100 টাকা পাবা, আর সাথে নতুন জামা কাপড় আর নতুন জুতাও পাবা। ভাই, কামটা তো খারাপ মনে হইতাছে না, চল করি। তুই চুপ কর। ওই মিয়া কাম করুম, কিন্তু 2 ঘন্টা টাকা অ্যাডভান্স দিতে হইব। আমার বাপ বেরিয়েছে। না না না, একবার ক দেই। বাংলায় না ইংলিশে? কয় কি ইংলিশে ক দেই? ড্যাডি ড্যাডি। আইছে ইয়াদ এবার ইংলিশে ডেডি কয়। এই ধর ধর, এনে এলো, চল চল, এটা বোম্বাই মরি স্পাইসি সুনা লাগাইয়া দেবো। থ্যাংক ইউ। আসো। ড্যাডি এইটা সুন্দর। না দিদি, আম্মু এইটা কিন্তু কইছে। এই মার্ভেলাস চয়েস। এক্সকিউজ মি স্যার, হাউ মাচ? এটার দাম 50,000 টাকা। ওকে, প্যাকেট করুন এটা। ওকে স্যার। চলো দেখি, টেলিভিশন দেখি। ড্যাডি এইটা নাও। তোমার এটা পছন্দ? না ড্যাডি এইটা এইটা। এইটা? স্যার, ওরা যখন বলছে দুটোই দিয়ে দিই স্যার। ওকে, আপনি দুটোই প্যাকেট করেন, নইলে আবার এরা বাসাকে ঝগড়া করবে। এই মালগুলো তাড়াতাড়ি প্যাক করে দাও। জি স্যার। স্যার, মালগুলো কিভাবে নেবেন? বাইরে আমার ট্রাক দাঁড় করানো আছে, তুলে দিন। স্যার, আপনি কি ট্রাক নিয়ে চলাফেরা করেন? না, মানে পুরো বাড়ির ফার্নিচার কিনবো বলে একবারে আচ্ছা। বেরিয়েছি। ও আচ্ছা। এবার আসুন এসির দিকে যাওয়া যাক। হ্যাঁ, ড্যাডি এই যে এটা নাও। হ্যাঁ এইটা। আন্দাজে কোষ নাকি, দেই খেলো এটা কি? স্যার, এটা ওয়াশিং ও, মেশিন। এটা তো বাসায় আছে। ল সামনে চল। এটা দিয়ে দিই স্যার। এই হলো এসি। এসি তো? জি স্যার। দাম কত? 50,000।
এটাও প্যাকেট করুন, নো প্রবলেম। ভাই এদেরকে কোল্ড ড্রিঙ্ক দাও। নাও নাও। না বাবা, খাবো? কোল্ড ড্রিঙ্কস খাও। হ্যাঁ। ড্যাডি আমরা যাব না না, তোমরা এখানে দাঁড়ায় ঠান্ডা খাও। হ্যাঁ, স্যার আর কিছু? দেখি আর কি নেওয়া যায়। জি চলো। স্যার। ম্যানেজার সাহেব, জি আপনি মালগুলো ট্রাকে তুলে দিতে বলুন। স্যার, বিলটা টোটাল স্যার। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। বাবারা তোমরা এখানে দাঁড়াও, আমি ট্রাকে মালগুলো লোড করে আবার ম্যানেজার সাহেব, জি ওরা আমার খুব আদরের ছেলে, দেখে রাখবেন আপনি। আপনি কোনো চিন্তা আমি করবেন না। যাবো আর আসবো। ঠিক আছে ঠিক আছে, আপনি যান। হিরো হিরো হেয়ার কাট তুমি বন্ধু বড় স্মার্ট হিরো হিরো হেয়ার কাট তুমি বন্ধু বড় স্মার্ট দেখতে লাগে বীর পুরুষ লাগে রে ফিটফাট মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে আমি বড় বিউটিফুল তুলার মতো তুল তুল আমি বড় বিউটিফুল তুলার মতো তুল তুল নরম হাতে গরম ছোঁয়া দাও না ভালোবাসো রে মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে তুমি বড় জাদুকর কেড়ে নিলে অন্তর তুমি বড় জাদুকর কেড়ে নিলে অন্তর আমার মতো পাগল কেন হও না ভ্রমর হয়ে ফুলে বসে রও না সারা বেলা পিটিস পিটিস কথা বলো রে মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে হিরো হিরো হেয়ার কাট তুমি বন্ধু বড় স্মার্ট হিরো হিরো হেয়ার কাট তুমি বন্ধু বড় স্মার্ট দেখতে লাগে বীর পুরুষ লাগে রে ফিটফাট মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে মনটা খাইয়াম খাইয়াম করে আমি চাই যে তোমারে কি রে ডালিয়া, তোর প্লেন তো এখনো রানওয়েতেই আসে নাই, কখন রেডি হবি? কখন তোর জীবনের নতুন প্লেন টেক আপ করবো? ভাইয়া এই তার 15 মিনিট আরে 3 ঘন্টা ধরে তো শুনতাছি 15 মিনিট আর 15 মিনিট, তাড়াতাড়ি করো। কমিউনিটি সেন্টারে গেস্ট এসে বসে রয়েছে। আরে রাখ রাখ, বিয়ের দিনে বউ দেরি করলে দোষের কিছু না। দেখ স্যার, আমার বইন্দি কেমন সুন্দর লাগতেছে। ওই তামিমের কপাল ভালো, পূর্ণিমার চাঁদের মতো বউ পাইছে। তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া। দোয়া করুম না কেন,
তোর বিনাই জামাইয়ের লেগা মার্সিডিজ গাড়ি, গুলশানে 1 বিঘার উপর বাড়ি, আসবাবপত্র সবকিছু দামি। তুই একটু তাড়াতাড়ি কর, বাইরে তোর লেগা প্লেন অপেক্ষা করতেছে। পাইলট বাবার বোন প্লেনে করে বিয়েতে যাইব। তাই নাকি ভাইয়া? বাহ, ভাইয়া, you are great! বুবু, কি রে ল্যাংড়া, কি হয়েছে? দুলাভাইরে তো খুঁজা পাইতাছি না, মোবাইল বন্ধ। বাসায় ফোন করলে কয় নাই, ফুল দিয়া সাজাই না গাড়ি পাঠাইছিলাম, গাড়ি ফেরত আইছে। এত বড় বেইজ্জতি! বিয়াতে জামাই না আইলে আমার মুখ থাকবো না, লোকজন ছিছি করবো। কেউ সিসি করবো না ভাই, তুমি কমিউনিটি সেন্টারে যাও, আমি আমার জামাইরে নিয়ে আইতাছি। কিন্তু ডালিয়া, তামিম যদি না আহে? তামিম না আইলে আজ আজিমপুরে আরেকটা খবর পারবো। হয় না, চল আমার লগে। চলো। জামাই, আয় জামাই, আরে কই তুমি? আরে এইসব কি হচ্ছে? তোমরা কারা? কে চাও এখানে? কি সেই জানোস না? আজকে আমার বিয়া, আর তোর ভাই কোথায় গিয়ে লুকাইছে? লুকাবে কেন? হোটেলে ফোন করলে পাবে। কমল, বুবু, তোর দুলা ভাইয়ের ফোন লাগা। ভালোর জন্য তোর পোলারে আমি বিয়া করতে চাইছিলাম, কিন্তু কিন্তু আজ যদি আমার বিয়া না করে, তাইলে তাইলে তোর পোলা মরবো, মরবো। হ্যাঁ, আজ তুই আফসোস করবি তোর সন্তানের জন্য, প্রশ্ন করবি নিজেরে, কেন তুই ওই সন্তানরে পেটে ধরছিলি। হ্যালো বুবু, দুলাভাই। জামাই, তুমি কোথায়? এই, তোকে আমি নিষেধ করেছি আমাকে জামাই বলে ডাকবি না। তোকে আমি কোনোদিনও বিয়ে করবো না। আমার প্রাণের স্বামী, যদি বিয়া না করো, তাইলে যে তোমার বাবা, তোমার আদরের বোন, তোমার মা, সবাই আজ মরবো। যদি না চাও, তাহলে এক্ষুনি চলে আসো প্রাণের স্বামী, আমারে বিয়া কইরা তোমার ঘরে তোলো, আর তোমার বাবা মারে জানে বাঁচাও। আমি আসছি, আর আসলে টের পাবি আমি কাকে বিয়ে করবো। কমল, এই, তুই আমারে বিয়া না করে করবি ওরে, সেই সুযোগ তুই পাবি না। আমারে বিয়া না করলে তোর বাবা মা সব মরবো, সব। আমি থাকতে তাদের গায়ে একটা আচরণ লাগতে দেবো না। বুঝলি? এই, ওগুলা সরাই দে। এসো, চলো। চলো।
ডালিয়া না মা, এ কি হয়ে গেল? কে তোরে পড়াইলো? সব 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 ওই তামিমের কাম ভাইয়া। ভাইয়া আমি আমি একলা একলা উপরে যাইতেছি। তুমি তুমি যত তাড়াতাড়ি ওরে মারবা আমি আমি অত তাড়াতাড়ি ওরে কাছে পাবো। আমার বোনকে বাঁচাও ডাক্তার, আমার বোনকে বাঁচাও। সরি, আমার কিছু করার নেই। ভেতরে হ্যামারেজ হচ্ছে, 3rd ডিগ্রি বার্ন। ভাইয়া 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 তাড়াতাড়ি তুমি তামিমরে আমার কাছে পাঠাও ভাইয়া। আমি একলা কেন আমার বউরে কাইরা নিলা? এখন আমার কথা কথা কে তোর কাপড় মারবো? আমার উঠাইল আল্লাহ। আমার বোনরে কাইরা নিয়ে আমার বুকে আগুন জ্বালায় দিছে তামি। আমি ওর বইন্দে আগুনে পুরাইয়া আমি ওর বুকে কঙ্কট প্লেন চালাইয়া দিমু। এই বাদল পাইলট বাবা, আমি ওর বইন্দে যেতে হবে। তা আবার নাইট ডিউটি। না একটু থাকো না। বোঝার চেষ্টা করো লক্ষ্মীটি, আমার ডিউটি। বুঝেছি, যাও। রাগ করলে? না, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা রিক্সা ঠিক করে দাও। রিক্সা এদিকে এসো। ধরো। ও, তোমার সাথে আবার কখন দেখা হচ্ছে? আগামীকাল সন্ধ্যায় ঠিক এই সময়। ওকে, বাই। হ্যাঁ, লা লা লা। আরে আরে ডানে যাচ্ছেন কেন? আমি তো বাইরে যাবো। আরে এই কি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এদিকে যাবেন তো? আরে কথা শুনছেন না কেন? আরে জায়গা মতো নিয়ে আইছি। চল। কি করছেন? আমার গায়ে পেট্রোল তোরা পুরা দেখতে তুই তামিমের বই, তোর পড়ে মারমের লেগা তোর ভাই আমার একমাত্র বোনকে পড়ে মারছে। শুয়ে বাচ্চা, পেট্রোল দে, ওর গায়ে পেট্রোল দে, চারিদিকে পেট্রোল দে, পেট্রোল। আরে ম্যাচ কর, ম্যাচ ম্যাচ খুঁজে বের করো, ম্যাচ কর, ম্যাচ। কাজের সময় মনে থাকে না, ম্যাচ কর, ম্যাচ আমার ম্যাচ, ম্যাচ করি। এই যে ম্যাচ, এই কি দাও ম্যাচ, এই ম্যাচ। আমি ওরে পাঠিয়ে দিলাম তোর গোলামি করণের লেগা। এইটা তামিমের বই। এরপর ওর ভাইরে মারুম, ওর ভাইরে মারে তোর কাছে পাঠিয়ে দিব তোর গোলামি করণের লেগা। সোজা উপরে পাঠিয়ে দিব। এই চল, আয়। কি হয়ে গেল আমার? কে আমার ফুলের মতো মেয়েটাকে এভাবে পড়িয়ে মারলো? ওগো, তুমি আমার তন্নিকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার তন্নিকে আমার বুকে এনে দাও। তন্নি, তামিম, বাবা রে, আমার তন্নি নেই। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য তন্নিকে মরতে হয়েছে তামিম।
পাইলট বাবা তার বোনের লাশের পরিবর্তে তন্নি লাশ তোর কাছে পাঠিয়ে দিয়েছে। এই দেখ, লাশের সাথে পাঠিয়ে দিয়েছে এই চিঠি। চোখের বদলে চোখ, লাশের বদলে লাশ। জানিস তামিম, গতকাল সন্ধ্যায় তন্নি আমার সাথে দেখা করেছিল। ও আমাকে ছাড়তে চায়নি, জোর করে আমি ডিউটিতে চলে গিয়েছিলাম। তখন তখন আমি জানতাম না সেটাই হবে আমার সাথে তন্নির শেষ দেখা। আমাকে তুমি ক্ষমা করে দিও তন্নি। তামিম, ছড়াছড়ি থেকে বাগান। কে নড়ে না কেন? আরে তুই কে? হ্যালো, চোখের বদলে চোখ, লাশের বদলে লাশ। মাসি বাড়ির সামনে থেকে তোর ভাইয়ের লাশটা নিয়ে যা। ওই, চারদিকে ভালো করে সার্চ করো। তামিমকে আমার চাই। ও পালিয়ে যাবে কোথায়? ওকে ধরতে হবে। ডানে যাও, বামে যাও, আমি সামনে যাই। ইয়েস স্যার। এই ভালো করে সার্চ করো। কামরুল, কিছু পাইছো? জি স্যার, পেয়েছি। এই দেখুন স্যার। মুখোশ। আরে এটা তো সেই মুখোশ। তার মানে তামিমি মুখোশধারী কিলার। জি স্যার। আরে সর্বনাশ, তাড়াতাড়ি সিজার লিস্ট কর। হ্যালো সামাদ, পেয়েছিস? আমার ভাইকে যে পুড়িয়ে মেরেছে তার কোনো খোঁজ পেয়েছিস? না, গোষ্ঠী শুদ্ধ ভাগছে। তবে একটা জিনিস পাইছি, এই তামিমি সেই ছদ্মবেশী কিলার যে আপনার ছোট ভাইরে মারছে, উকিল সাহেবরে মারছে। কি কইলি? তামিম মুখোশধারী? যেমনে হো করে পাইতে হইব সামাদ। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায় আমগো লোক পাঠা। ওরে দেখা মাত্র আমার ফোন কর। ওর সাথে আমার অনেক দিনের লেনদেন আছে সামাদ। আমার দুই ভাই আর বোন সবার জীবনের মূল্য দিতে হবে। ওর নিজের জীবন দিয়া তাড়াতাড়ি ওরে খোঁজা বাই কর। তামিম, তুই আমাদের সাথে চল বাবা। না বাবা, যে যুদ্ধ আমি শুরু করেছি তার শেষ না করে আমি যাব না। না তামিম, না। আমি চাই না যুদ্ধ করতে গিয়ে তোকেও হারাই। মেয়ের লাশ কবরে রেখে এসেছি, ছেলের লাশ কবরে রাখার শক্তি আমার নেই। লাশ আমি হব না মা, লাশ হবে তারা, আমার বোনকে যারা বাঁচতে দেয়নি। রচনা, তুমি বাবা দিয়ে খেয়াল রেখো। আচ্ছা, আমাকে কথা দাও, এ দেখাই আমাদের শেষ দেখা না? না রচনা, আমার উপর বিশ্বাস রাখো, এই তামিম মরবে না। ওঠো, যাও। এসো।
ও